এই গল্পটি একটি সত্যিকারের গল্প। রবের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো বন্ধুরা, গল্পটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে, তাই শেয়ার করতে ভুলো না কিন্তু। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে এই চলো চলো, জামা কাপড় সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। চলুন এবারে যাওয়া যাক। হাসান সাহেব ছুটিতে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যায়। তারা জানতো না যে তাদের কপালে আর ফিরে আসা ঠিক হবে না। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছিস বাবা? মা যে কত খুশি হয়েছি, তোকে সেটা কি করে বোঝাবো। মা, আমরা দুদিনের ছুটিতে এসেছি। বাবুকে আপনার কাছে রেখে আমরা আবার চলে যাব। ওর মা ওকে সঠিকভাবে যত্ন নিতে পারে না, জানি না ওর কি হয়েছে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। হাসান সাহেব ও তার স্ত্রী চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মা, ওর খেয়াল রেখো। মা, আপনি কিন্তু আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা একেবারে ফিরে আসব, আর গ্রামেই থাকব, সবাই মিলে একসাথে। কেমন? মা, তুমি আমাদের জন্য একদম টেনশন করো না। বাবা, সে তুই বুঝবি না, মায়ের মন তো, তাই একটু টেনশন হয়, এই আর কি। এই তো আমার কলিজার টুকরা ছেলেকে রেখে গেলাম, ওকে দেখে রেখো। তারপর তারা সেখান থেকে বিদায় নেয়। রাস্তায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কায় তারা দুজনেই সেখানেই প্রাণ হারায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। ডাক্তার, বলছি কি, এই রোগের কি কোনো ঔষধ নেই? না, এই রোগের কোনো ডক্টর নেই, তবে একজন লোক আছেন যিনি এ বিষয়ে জানেন, তবে তাকে পাওয়া বড় কঠিন। বৃদ্ধ বুড়িমা তার নাতির জন্য প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে করতে লাগলেন। ছায়া আল্লাহ আল্লাহ সুবহান। ইনি হলেন ডক্টর সাইদ, যিনি ক্যান্সারের উপর নতুন একটি গবেষণা করছেন, এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে। আর সেই জন্য তাকে একটি দেশে যেতে হবে। সেই দেশে যাওয়ার জন্য তিনি বিমানের টিকিট কাটলেন। তার মনে অনেক আনন্দ, অনেক দিন পর সে পুরস্কার পাবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে বিমানে চলার কিছুক্ষণ পর পাইলট তাদেরকে বলল, সবাই নিজেদের সিট বেল্ট বাঁধুন। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর সামনের দিকে যাবে না। এখানে আশেপাশে একটি এয়ারপোর্ট পেলে সেখানেই আমরা ল্যান্ড করব। এ কি, এখন আমি কি করব? ওদিকে দেরি হয়ে গেলে তো আমি অনেক বড় মূল্যবান পুরস্কারটি হারাবো। সাইদ সেখানকার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো, এই মুহূর্তে কি কোনো বিমান এখান থেকে যাবে? না স্যার, এখানে এখন আর কোনো ফ্লাইট নেই, তবে 16 ঘন্টা পরে একটি ফ্লাইট আছে। আমার তো দ্রুত সেখানে যেতে হবে, কিভাবে যাব? হ্যাঁ স্যার, আপনি একটি দ্রুতবেগের গাড়ি নিয়ে যেতে পারেন। 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন ইনশাল্লাহ। ডক্টর সাইদ সেই ব্যাগটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি প্রাইভেট কারের কাছে যায়। ভাই যাবেন? হ্যাঁ যাব, তা ভাড়া কত দিবেন? আরে ভাই, ভাড়া নিয়ে টেনশন নাই, যা লাগবে তাই দেবো, চলেন। কারণ পুরস্কার তো অনেক বড় পুরস্কার পেতে চলেছি, শুধু দ্রুত চলুন। ড্রাইভার তাকে নিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো। সে ঘন্টাখানিক দূরে যেতেই সেখানে অনেক ঝড় বইতে লাগলো এবং সব গাছপালা ভেঙে রাস্তায় পড়তে থাকে। ড্রাইভার সেখানেই গাড়ি থামায়। এ কি, গাড়ি থামালে যে আর যাবে না, আমার তো যেতেই হবে। এই যে দেখুন, রাস্তায় গাছপালা পড়ে আছে, এত ঝড়ে গাড়ি নিয়ে আর সামনে আগানো সম্ভব না। শেষমেশ ডক্টর সাইদ নিরাশ হয়ে বলল, যাক, পুরস্কারের দরকার নেই, আগে নিজেকে বাঁচাতে হবে। দেখি আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা। এরপর তারা সেই বুড়িমার বাড়ির সামনে যায়। ডক্টর সাইদ বাইরে থেকে ডাকতে থাকে, বাড়িতে কেউ আছেন? আমরা অনেক বিপদে পড়েছি। তার ডাক শুনে সেই বুড়িমা বাহিরে আসেন। বুড়িমা, আমরা মেহমান, বাইরে প্রচন্ড তুফান চলছে, একটু আশ্রয় চাই।
বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে বলুন। না না, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তবে আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের মেহমানদারের সমস্ত ব্যবস্থা করছি। ঘরে পুরুষ মানুষ নেই, তবে কোথায় গিয়েছে? কি আর বলবো দুঃখের কথা, কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তবে আপনারা বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। বুড়িমা কিছু খাবার এনে তাদেরকে দেয়। বুড়িমা তাদের খাবার দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমার। নামাজের শেষের দিকে বুড়ির নাতনিটি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ডক্টর সাইদ বাচ্চাটির কান্না শুনে বলতে লাগলো, বুড়িমা, আপনি কি করছেন? বাচ্চাটি এত কান্না করছে কেন? বাচ্চাটিকে এদিকে নিয়ে আসুন। বুড়িমা বাচ্চাটিকে নিয়ে আসেন। সারি সারি কাছেরও ছায়া। ডক্টর সাইদ বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলেন, ওর চেহারা এত নীল হয়ে আছে, কারণটা কি? ওর কি কোনো রোগ হয়েছে? কি আর বলবো বাবা, দুঃখের কথা। আল্লাহ তাআলা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন। আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন। আমার শেষ সম্বল ছিল ছেলে ও ছেলের বউ। আল্লাহ তাআলা যে তাদের কেউ নিয়ে গেলেন। এই নাতনিটা আমার কাছে ছিল, সে যায়নি, শুধুমাত্র সেই বেঁচে গেল। এখন যদি এই নাতনিটার কিছু একটা হয়ে যায়, তখন আমি কি করব? তুমি জানো তো বাবা, আমার এই নাতনিটার অনেক বড় একটা অসুখ হয়েছে, মারাত্মক ক্যান্সার হয়েছে, যার চিকিৎসা আমাদের দেশে নেই। আপনি কি ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, অনেককেই তো দেখিয়েছি, তারা বলেছেন তাদের দ্বারা সম্ভব নয়। তো তারা আপনাকে কি পরামর্শ দিয়েছে? তারা বলেছেন পাকিস্তানের নাকি একজন ডক্টর আছেন, উনি নাকি এই ক্যান্সার সম্পর্কে গবেষণা করছেন, তার কাছে গেলেই নাকি ভালো হবে। ডক্টরের নাম বলেছে? নাম তো বলেছে, কিন্তু ঠিকানা তো কোনো কিছুই জানাই নাই। তবে আমার বিশ্বাস, আমি প্রতি নামাজে প্রতি সেজদায় গিয়ে দোয়া করি, কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে সব কিছু অসম্ভব হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আমি প্রতিদিন নিয়মিত দোয়া করি, মালিক, ওই ডাক্তার, হসপিটাল কিচ্ছু চিনি না, আমার পক্ষে চেনাও সম্ভব নয়, তার কোনো ঠিকানাও কারো জানা নেই। তিনি নাকি পাকিস্তানের ডাক্তার। বুড়িমা, বলুন তো সেই ডক্টরের নাম কি? তার নাম নাকি ডাক্তার সাইদ। তিনি নাকি নতুন করে ক্যান্সারের উপর গবেষণা করছেন। বুড়িমা, আমি আপনাকে কসম করতে বলেছি, এই জন্য আমি অবাক হয়েছি। আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন, আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন, তা আমি এখন বুঝতে পেরেছি। কেন আমার বিমান নষ্ট হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি, আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়িঘর থাকতেও আমি আপনার বাড়িতে কেন এসেছি। আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করেন। বুড়িমা, আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন, এই ডাক্তার সাইদের কাছে যেতে আপনাকে পাকিস্তানে যেতে হবে না, আল্লাহ টেনে টেনে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। বুড়িমা, আমি হলাম সেই ডাক্তার সাইদ। তারা সবাই আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারল না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো বন্ধুরা, তোমাদের অনেকের মনে অনেক আশা থাকে, আমি তোমাদেরকে বলবো তোমরা সব সময় দোয়া করে যাবে, দোয়া কবুল হবেই ইনশাল্লাহ। আর যদি কোনো দোয়া কবুল নাও হয়, তাহলে বুঝে নিবে ওটা আমাদের জন্য মঙ্গলজনক ছিল না।
নেক মনে পরিপূর্ণ ভরসা করুন মহান আল্লাহ তাআলার উপর। বিভিন্ন সময়ে দোয়া করতেই থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সর্বশক্তিমান, দয়ালু, তিনি নিশ্চয়ই আপনাদের কাউকে নিরাশ করবেন না। আর আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। সে অনেক কাল আগের কথা। এক গ্রামে একটা গরিব পরিবার ছিল। রুস্তম সে অনেক খারাপ ছিল। সে দিনভর মদ খেত আর জুয়া খেলত। আর তার স্ত্রী ছিল খুবই পরহেজগার। মা, আমাকে ইসলামের দ্বীনের কথা বলুন। হ্যাঁ আমার লক্ষ্মীটি। মা, উম্মতের সুপারিশ কে করবে? আমাদের সুপারিশ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আল্লাহ যখন আমাদের পাপের শাস্তির জন্য আমাদের জাহান্নামে নিক্ষেপ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। কেননা আল্লাহর হাবিব আল্লাহই জিতিয়ে দেবেন। তিনি আল্লাহর রহমত আমাদের জন্য জ্ঞাপন করবেন। মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেজদায় কেন মেরে ফেলা হয়েছিল? মা, আমি মরে গেলে তো কবরে একাই থাকতে হবে, তাই না? মা, আমার না কবরস্থানে একা যেতে ভয় করে। কেমন হবে যখন কবরস্থানে সারা রাত একা একা থাকতে হবে? যখন অন্ধকারে আযাব পোহাতে হবে তখন? এজন্য বাবা কখনোই নামাজ ছাড়া যাবে না। এই নামাজের জন্য আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে। আমাদের ইসলামের জন্য আমাদের জন্য শহীদ হয়েছেন তিনি। জানো, ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, আর এজন্যই কেউ যাতে নামাজটা না ছাড়ে। আল্লাহ তাআলা সকলের মনে হেদায়েত দান করুক। যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই নামাজ ছাড়ে না। কিন্তু আমরা এখন কি করছি? কাজ করার জন্য নামাজকে ছেড়ে দিচ্ছি। আজান দিলেও আমরা মসজিদে যাই না। আজ আমরা আমাদের নবীর সুন্নত সঠিকভাবে পালন করি না। মরার পরে কবরে নামাজ কাজে আসবে। কিয়ামতের দিন এই নামাজ কাজে আসবে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিয়ামতের দিন সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান আমার জান। তারপর একটি আওয়াজ আসবে, ইয়া আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। মা, আজ থেকে আমিও নামাজ আদায় করব। জানো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঠান্ডা হয়ে যায় যাতে। আমি আজ থেকে আর আমার নবীজিকে কাঁদতে দেব না। মাশাআল্লাহ মা, আমার লক্ষ্মী মামুনি, তুমি তো এখন অনেক ছোট। আরে মা, ছোট হয়েছে তো কি হয়েছে? নামাজ সবার জন্য ফরজ, কারো জন্য ছাড় নেই। মাশাআল্লাহ, আমার লক্ষ্মী সোনা। তোমার মতো মেয়ে আল্লাহ সকল বাবা মাকে দিক। কিন্তু মা, তোমার বাবাও যদি আল্লাহর হেদায়েত পেত, আল্লাহ তাআলার ইবাদত করত, ভালো হতো। কিন্তু সে তো মদ খায়, জুয়া খেলে, খারাপ কাজ করে। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত দিন। তখন রুস্তম মদ খেতে খেতে বাড়িতে চলে আসে। কি করতেছো তোমরা মামায়া মেলা? আমার জন্য খাবার বানাইছো নাকি বানাও নাই? আজকেও তুমি মদ খেতে খেতে আসছো? তোমার ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই? আমাদের মেয়ে এসব দেখে কি শিখবে বলো তো? আরে চুপ কর, খালি ঘ্যান ঘ্যান করিস না, তাহলে এই বোতল তোর মাথায় পাঠাবো। যা যা, আমার জন্য খাবার নিয়ে আয়। রাবেয়া তার জন্য খাবার আনতে যায় এবং খাবার নিয়ে আসে। এদিকে রুস্তম নেশায় ঘুমিয়ে পড়ে। হায় আফসোস, ইয়া আল্লাহ, আমার রুস্তমকে হেদায়েত দিন, নয়তো মরলে মরার পরে কবরেও জায়গা হবে না, আর কবরের কঠিন থেকে কঠিনতম আযাব ভোগ করতে হবে। মাত্র 20,000 টাকায় এজেন্ট বুকিং দেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে ফাস্টেস্ট কুরিয়ার। আপনার উপজেলায় আপনি উদ্যোক্তা হয়ে ইনকাম করুন মাসে 50 থেকে 1 লক্ষ টাকা। এখন সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলা সদরে আমাদের এজেন্ট নিয়োগ চলছে। ফাস্টেস্ট কুরিয়ার মার্চেন্টদের দিচ্ছে টাইমলি প্রোডাক্ট ডেলিভারির সর্বোচ্চ নিশ্চয়তা। তাই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। আম্মু, আব্বু মদ কেন খায়? আমার একটুও ভালো লাগে না। তোমার সাথেও কিরকম খারাপ ব্যবহার করে। আমার বাবা একটুও ভালো না। ছি, বাজে বাবা। এভাবে বলে না মামুনি, তোমার বাবা তো তোমারই বাবা। বাবা যেমনই হোক না কেন, বাবা তো বাবাই হয়।
এভাবে আর কখনো বলবে না মামুনি। ঠিক আছে আম্মু, আমি আর কখনোই এসব বলবো না। চলো মা, এখন তুমি ঘুমাতে যাবে। ফজরের নামাজের জন্য উঠতে হবে তো আমাকে। আম্মু, আমাকেও নামাজের জন্য উঠিয়ে দিও, আমি নামাজ আদায় করব। ঠিক আছে মামুনি, কিন্তু ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে। কোন দোয়া আম্মু? আল্লাহুম্মা বিসমিকা আমুতু অ আহ ইয়া, তারপর আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি জামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মু, ঘুমানোর দোয়ার বাংলা অর্থ কি তাও বলে দাও না। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়েই ঘুমাচ্ছি, আপনার নাম নিয়েই জাগ্রত হব। আর নবীর প্রতি দুরূদ পড়লে যে ব্যক্তি পড়বে, মহান আল্লাহ তাআলা তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠিকানা সহ নবীর কাছে পেশ করেন। মা, তুমি না বললে? আমি তো জানতামই না। আচ্ছা মামুনি, এখন ঘুমিয়ে পড়ো। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। রাবেয়া তার স্বামীকে নামাজের জন্য ডাকতে লাগলেন। এই যে শুনছেন, ফজরের আজান হয়েছে, চলুন উঠেন, নামাজটা পড়ে নিই। আরে যা, তুই পড় তোর নামাজ। তোর নামাজ আমারে কি দিছে? এই গরিব জীবন যাপন ছাড়া আর কি দিছে? যা, তুই পড় তোর নামাজ। তুই তোর কবরে ঘুমাবি, আমি আমার কবরে ঘুমামো। আমার সময় হলে আমি পড়ে নিব। এভাবে বলবেন না, আপনার কাছে এখনো সময় রয়েছে। আপনি তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ মহান, পরম করুণাময়, ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন। যারা তার কাছে ক্ষমা চায়, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর আল্লাহ গরিব তাকেই বানায় যার পাশে আল্লাহ থাকেন। আমরা গরিবেই অনেক খুশি, কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আচ্ছা, ঠিক আছে, অহন তুমি যাও। রাবেয়া ও তার মেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে থাকে। নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমাকে নবী রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল গরিবের দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমাকে আমার পিতামাতার কথা শোনার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন, যেন কাল কিয়ামতের দিন আপনার সামনে লজ্জিত না হতে হয়। হে আল্লাহ, কিয়ামতের দিন আমার পাপের হিসাব দিতে পারবো না, আমরা আমাদের নবীজিকে কি করে মুখ দেখাবো? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। তোমার অন্তর পবিত্র, তোমার ভালোবাসা আমার মা বাবার থেকেও বেশি। আমাকে এমন করে বানাও যাতে আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট না দিই। আর হে আল্লাহ, আমার বাবাকে হেদায়েত দাও, তাকে নামাজি বানিয়ে দাও, যেন সে নামাজ পড়ে। সকাল হলেই রুস্তম কাজের জন্য বেরিয়ে পড়ে। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আমারে কাজে নিবেন? আরে না, আমার লোক ঠিক করা আছে, তোমাকে লাগবে না। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে ভাই, যায় আপনার জমিতে লোক লাগবে নি? হ্যাঁ, লোক লাগবে, কিন্তু তোমাকে লাগবে না, যেতে পারো। তাকে কেউ কাজ দিতে রাজি হলো না। তারপর একদিন সে তার স্ত্রীর গহনা চুরি করে জুয়া খেলতে যায়। সে সেখানে জুয়া খেলে হেরে যায়। তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। সে ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী নামাজ পড়ছে। হে, এ তো সব সময় নামাজ পড়তে থাকে, কে জানে এ এত নামাজ পড়া সে কি করে। আরে, নামাজ পড়া হইলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো।
ঠিক আছে, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, তারপর নিয়ে আসছি। সে বাইরে গিয়ে আগুন জ্বালায়। ঠিক আছে, চুলাটা গরম হোক, তারপর তাদের জন্য খাবার বানিয়ে দিব। ততক্ষণে 2 রাকাত নামাজ পড়ে আসি। চুলা জ্বালিয়ে সে নামাজ পড়তে থাকে। সে জানতো না যে সামনে একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তার ছোট্ট মেয়ে বাইরে যায় আর জ্বলন্ত আগুনে পড়ে যায়। মা, আমাকে বাঁচাও! বাবা, আমাকে বাঁচাও! তখন রুস্তম হাফসার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে। সে এসে দেখে তার মেয়ে চুলায় পড়ে গেছে এবং জ্বলতে জ্বলতে হাফসা পুড়ে মারা যায়। এসব দেখে রুস্তমের অনেক রাগ হয়। ওদিকে রাবেয়া তার নামাজ শেষ করে বাইরে আসে। এসে দেখে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। পাহাড়ে সারি সারি গাছেরও ছায়া। এটা দেখে মায়ের বুকটা কষ্টে ফেটে যায়। ইয়া আল্লাহ, আমি তো তোমার ইবাদত করি, আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে? ইয়া আল্লাহ, রহম করো। দেখ, তোর নামাজ তোর মেয়েরে ছিনায় নিছে। আমি তো গুনাহগার, আমি তো আজ পর্যন্ত কিছুই পাই নাই। যা একটা মেয়ে ছিল তাও ছিনায় নিছে তোর নামাজ। কোথায় তোমার নামাজ? কোথায় তোমার আল্লাহ? তোমার আল্লাহ কি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিতে পারবে? তখন রাবেয়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার আল্লাহ, আমার নামাজের ওছিলায় আমার দোয়াটা কবুল করো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, নয়তো এই জ্বলন্ত চুলায় আমিও আমার জীবন দিয়ে দিব। কেননা আমি নামাজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিব। তখন আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ সবার কথা শোনেন। যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কখনো নারাজ করেন না। তুমি কি করো না করো আল্লাহ সব দেখেন। তার চোখ থেকে কোনো মাখলুক আড়াল হতে পারে না। এই দুনিয়ায় তুমি এই ধন সম্পদের পিছনে ছুটেছ, একদিন সব বিলীন হয়ে যাবে। তোমার রবের ইবাদত করো, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতে মঙ্গল দান করবেন। তখন আকাশ থেকে একটি আলো এসে হাফসার গায়ে পড়ে। আর সে জীবিত হয়ে যায়। এসব দেখে রুস্তম বিস্মিত হয়ে বলল, রাবেয়া, আজ তোমার নামাজ জিতে গেল আর আমার ঈমানও তাজা হয়ে গেল। আজ পর্যন্ত আমি যা গুনাহ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর কখনো মদ খাবো না, গুনাহের কাজ করব না। আল্লাহ আমাকে যেমন রাখবেন আমি তেমনই আল্লাহর শুকরিয়া করব। আমি আর নামাজ ছাড়ব না। তারা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করলাম। আমাদের সকলকে হেদায়েত দিন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। বন্ধুরা, আমরা আপনাদের জন্য সম্পূর্ণ আবেগ ভালোবাসা দ্বারা ভিডিওটি তৈরি করেছি। লাইক করতে বলবো না, যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন তাদের নিষেধ করলেও তারা লাইক করবে। দয়া করে নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ। দোলা